বাড়ি ওই কুলফির ফাড় আটকে যায় আর কি, তো মোটামুটি 2-3 দিন ছাড়া ছাড়াই স্নান পরিষ্কার করতে হয়, সেগুলোই করলাম। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি ওটমিল, এর মধ্যে রোল্ড ওটস সেদ্ধ করে দুধ আছে, আর আমন্ড দুটো সকালবেলা উঠে খেয়েছি, এখন দুটো খাচ্ছি। ডেটস আর ওই আপেল কেটেছি, এর থেকে বেশি কিছু ফলো করতে পারছি না, হয়ে গেল। আর আজকে লাঞ্চে হচ্ছে আমাদের লাল শাক দিয়ে একটা তরকারি, মাছের ঝোল, আর অত স্ট্রিক্ট ডায়েট আমার দ্বারা হবে না, তাই একটু মাছের ডিম ছিল, কোথায় বললো বড়া করবে। কদিন ধরে এত চাপ চলছে যে একটু নিজের জন্য টাইম বের করে পার্লারে যাবো, হেয়ার কাটটা করবো, আইব্রোটা করবো, নেলস করবো, হয়নি। লাস্টে যখন ব্র্যান্ড একটা কন্টেন্ট আমার নেলসের জন্য রিজেক্ট করে দিয়েছে, মানে হেয়ারের একটা শ্যুট ছিল যেখানে আমার এরকম হাতটা দিয়ে দেখাচ্ছে, তো সেখানে নেলসগুলো এত খারাপ লাগছিল, রিজেক্ট করে দিয়েছে। তারপরে আমি ওটার ওপরে আপাতত নেল পেন্ট লাগিয়ে নিয়েছি। তোর রুমে বলতে এসছে, চল চল চল। না 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 নেবে না, আমাকে দাও। নখ ঠিক করার পরে আমাদের একটা শ্যুট কমপ্লিট হলো, একটা রিল ছিল সেটাও শ্যুট করলাম। এতক্ষণ এখানে একটা বলতা ঘোরাঘুরি করছিল, বেরিয়ে গেছে, নানের ভয়ে বেরিয়ে গেছে। না হ্যাঁ চলছে। দাও গ্লাসটা দাও। ডাবের জলে কোলাজেন মিশিয়ে খাচ্ছি। বাহ, ভালো লাগলো। পুজো দিয়ে এখন লাঞ্চ করছি। লাঞ্চে আজকে লাল শাক আছে, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আছে, তার সাথে স্পেশাল হচ্ছে আজকে মাছের ডিমের বড়া। এই জিনিসটাকে আমি খুব ভালোবাসি। আর লোকাচ্ছিস কেন? আমি এসে বললাম সুব্রত চলে একটা রিল শ্যুট করি, তখন না না দাদা আমি করবো না, লজ্জায় মরে গেল। এবার যেই করা হয়ে গেছে তখন মাইকটা খুলতে খুলতে আমাকে বলছে কবে আসবে ওটা আজকে। এই হ্যাঁ আয় গেলে কবে চাই তোর বল, আজকে না কালকে না এখনই? আজকে চালাবো বোলেরো পিক আপ ট্রাক চালাবো, ট্রাক চালাবে না আজকে, ট্রাক সন্ধ্যেবেলা হাতে আর একদমই সময় নেই। দেখতে দেখতে সেই দিন একদম এগিয়ে এলো। 5 আর 6 শনি আর রবি ফাইনালি আমরা আসছি শিলিগুড়িতে, উড়ান হোটেল অ্যান্ড ব্যাঙ্কোয়েট, সেবক রোডের ওপরে, মারোয়ারি বিল্ডিং থেকে 1-2 মিনিটের হাঁটা পথ। উড়ান হোটেলের 5th ফ্লোরে ওদের ব্যাঙ্কোয়েট হলে হচ্ছে বিয়ন্ড 6 ইয়ার্সের শিলিগুড়ি এক্সিবিশন অ্যান্ড ইনসাইড আউটের মিট আপ। আর আজকে রাত্রির মধ্যে আমাদের প্রোডাক্ট ট্যাগিং অ্যান্ড অল কমপ্লিট করে নিতে হবে। কালকে গাড়িটা চলে আসবে সল্ট লেকে, বিকজ সকাল থেকে আমরা প্যাকিং অ্যান্ড লোডিং স্টার্ট করে দেবো। কালকে মিডনাইটে ও বেরিয়ে আছে, ওর সঙ্গে আর একজন থাকবে। এখান থেকে শিলিগুড়ি পৌঁছাতে কম করে 17 ঘন্টা তো ওদের লাগবে। আর আমরা বেরোচ্ছি পরশু দিন। এবার আস্তে আস্তে আমাদের বুটিক খালি হচ্ছে। আমাদের খুব তাড়াতাড়ি গোডাউন চাই। কেন? স্টোরেজ চাই না, পা রাখার জায়গা নেই এখানে, পুরো একদম হচপচ হয়ে যায়। যাই হোক, এখানে আমার এর মধ্যেই লাইভ কমপ্লিট হলো। এখানে স্ক্যানিং চলছে, যেগুলো নিয়ে যাওয়া হবে, তারপরে শর্ট চলছে, যেগুলো নিয়ে যাওয়া হবে। গরম এখন এত পড়েছে, তাই আউট অ্যান্ড বিয়ন্ডে শুরু হলো বিট দ্য হিট অফার, ড্রিঙ্কস অ্যাট জাস্ট 1 রুপি। আর এখন প্রত্যেক মাসে সোলফুল অ্যান্ড বিয়ন্ড অ্যান্ড আউট অ্যান্ড বিয়ন্ড এরকম কিছু না কিছু অফার আমরা লঞ্চ করছি। তাই আমাদের দরকার ছিল একটা ভালো স্ট্যান্ডি। এবার যে নর্মাল স্ট্যান্ডিগুলো হয় না, সেগুলো একটু হাওয়া দিলে এরকম টলমল করতে থাকে, বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তাই প্রপার আমরা একটা কাঠের স্ট্যান্ডি বানালাম এখানকার জন্য একটা, সোলফুল অ্যান্ড বিয়ন্ডের জন্য একটা। সো এখন তোমরা আউট অ্যান্ড বিয়ন্ডে মকটেলস পেয়ে যাচ্ছ জাস্ট অ্যাট 1 রুপি, অ্যান্ড টোটাল বিল অ্যামাউন্টের উপরে থাকছে ফ্ল্যাট 10% অফ। আর এই আমাদের সুন্দর কাঠের একটা স্ট্যান্ডি বানানো হয়েছে, এটা আর হাওয়াতে পড়বে না, ভারী আছে। কিরে পড়বে না তো? না না এ পড়বে না, এবার ঝড় উঠলে সেটা বলা যাচ্ছে না, ঝড় উঠলে তো তুইও পড়ে যাবে। আউট অ্যান্ড বিয়ন্ডে বিট দ্য হিট অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ডে বৈশাখী ভুড়ি ভোজ। নেলস আমার আজকেও হলো না, ব্র্যান্ড শ্যুটের জন্য তো জাস্ট আমি নেল পেন্টটা করেছিলাম, বাট শুকানোর মতো ধৈর্য ছিল না, তো প্রচুর ফিঙ্গারপ্রিন্টস পড়ে গেছে। সেটা আমি খুঁটে এই অবস্থা করেছি, বাড়িতে গিয়ে আমি রিমুভার দিয়ে তুলবো। খুব বাজে দেখতে লাগছে। আর কতগুলো জিম আউটফিট নেওয়ার ছিল।
যাওয়ার আগে আমরা ভাবলাম কি আজকে একটু নিজেরা শপিংয়ে বেরোই, তাই এসেছিলাম সিটি সেন্টার 1-এ। ও ওর জন্য জিমের জিনিসপত্র কিছু কিনেছে। এই যে ম্যাডামের আবার জিমে যেতে গেলে একটু সেজে গুজে যেতে হ্যাঁ, আমি ডাব্বা খাই না তো অত। আর আজকে আমরা দুজনকে একটা করে ঘড়ি গিফট করেছি। এটা আমার জন্য আর এটা ওর জন্য। ও তো সে কবের থেকে আমার ঘড়ি পরে ঘুরছে, ফাইনালি আজকে নিজের একটা ঘড়ি হলো। বাড়ি থেকে দেখাচ্ছি। অলরেডি 7:20 হয়ে গেছে, জিমে যাচ্ছিলাম বাট খুব খিদে পেয়ে গেছে, তাই যাওয়ার সময় সোলফুল অ্যান্ড বিয়ন্ড থেকে কিছু খাবার নিলাম। এই একজনের মাশরুম অমলেট অ্যান্ড এই আমার চিকেন ফিশ আর অল্প ভেজিস। আজকে ব্লগটা আমরা ঠিকঠাক করতে পারছি না বিকজ দুজনেরই মাথায় একটা বড় চিন্তা ঘুরছে এই এক্সিবিশনটা নিয়ে। কাল থেকে যে কি হবে। এলাম আমরা জিমে। বাহ, একটা ভালো হাওয়া। Press and breathe out. Go, 8, go. 6, push koro. Push koro. 2, shabash. Push koro. 3, push koro. 4, 7, 3. স্ট্যামিনা, স্ট্রেংথ, এনার্জি এখন অ্যাট পিক। শিলিগুড়ি থেকে ঘুরে আসার পরে সপ্তাহে 4 দিন করবো ওয়েট ট্রেনিং, 2 দিন করবো ক্রসফিট, 1 দিন রেস্ট। এই আমরা বাড়ি পৌঁছালাম আর কাল থেকে সুব্রতর বক্তব্য হচ্ছে একবার ট্রাকটা চালাও। ও চ্যালেঞ্জ করছে, ও ছাড়া নাকি কেউ চালাতে পারবে না। চালিয়ে দেখিয়ে দাও তো। চালাও, যাও। আলটিমেট ড্রাইভিং টেস্ট। তো শাবাশ। হ্যাঁ, ছুটবে কিন্তু গাড়ি। তুমি আগে যাও, দাদাকে আগে দাও, তারপরে দাদা বলুক, তারপরে চালিয়ে। আচ্ছা, আরে তুই কি দিদিকে কম ভাবছিস নাকি? দেখ না, বলছে দিদি গেটই খুলতে পারবে না। লরির মতো হয়ে গেছে। এটা তো মিনি লরি, ট্রাক। না, ট্রাক চালাচ্ছে মাম্মা। ট্রাক। চাপে বল দিচ্ছি। মামি ট্রাক। হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা তো দাদা গাড়ি। চলো চলো, ওটো 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 ওটো। উঠবো? হ্যাঁ, ওটো ওটো। গাড়ি মাম্মা। উঠবো? হ্যাঁ, উঠবে। ওদিকে প্যাসেঞ্জার সিটে। ওই দেখো এই ছেলেটা যাতা করছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি ওঠো না, বলছি তো। বলছে ব্রেক নেই। কুজরি ছ্যাবলামি করছিস না না, দিদিকে সিরিয়াসলি ভয় ভয় দেখাচ্ছিস? দেখাচ্ছি না, তুমি একবার চালাও তাহলে। আমি নে ভাই। চল অ্যানিমাল। मैंने खिला को गाड़ी लेके और रास्ते पर ओ सड़क में एक मोर आया। ओ শিলিগুড়ি শিলিগুড়ি ও শিলিগুড়ি বাবু যাবে পেছনে। নান এই নান এর সানরুফটা খুলবে না? এই গিয়ারে পড়ে আছে। হ্যাঁ, ক্লাচ করো। কিরম আগে গিয়ারটা বলো আগে কিরম। ও ওরম করলে হবে না, তুমি বুঝতে পারবে না। এই নান আমার ড্যাডি ট্রাক। ভালো গাড়ি করে চালা। ভালো গাড়ি। এটা পাওয়ার স্টিয়ারিং তো, পাওয়ার স্টিয়ারিং তো, ঘোরাও। পাওয়ার স্টিয়ারিং তো, বেরিয়ে যাবে আসলে। না, ঘাম বের করে দিই। এর চাপ আছে। মানে আমি যখন প্রথমে এগোলাম তখন অ্যাকচুয়ালি কি ও অনেক বছর চালিয়েছে সব গাড়ি, ও পারবে, আমরা পারবো না ভাই। আমাদের টাইম লাগবে। আরে আমি প্র্যাকটিস। আমি তো আরামসে ঘুরিয়ে দিয়েছি, ভাবছি কি বেরিয়ে যাবো। ও বাবা, গাড়ি তো ঘুরলোই না। তারপরে অনেকক্ষণ ঘোরানোর পরে একটু এই দেখ বড় ড্রাইভার উঠেছে, সাবাস। ওইদিকে ওইদিকে গেটটা প্যাসেঞ্জার খোলা যাবে। প্যাসেঞ্জার সিটটা। হ্যাঁ, প্যাসেঞ্জার সিটে চলো। প্যাসেঞ্জার সিটে। হ্যাঁ, যাবে বাবা কি সিট না ট্রাকটা। যাবে তুমি যাবে তুমি? যাবে তুমি
চল বুটিকে যাবা বুড়ে বলছি বুটিকে যাবে দাঁড়া আমি খুলে দিচ্ছি। চলো ওঠো 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 লক একটা ওটা না একটা ছোট ক্লিপ মতো আছে ওটা টানো। ওই দেখ দরজা খুলতে হ্যাঁ এবার হয়েছে এবার বাবু সরে যা হ্যাঁ, ওঠ। আরে আওয়াজ শুনেই বলে দেবো কি আছে। ওই, 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 আরে দাঁড়া দিচ্ছি আমি এই জল কালকে এত ঝাড় দিয়ে বেরিয়ে গেছে। নান কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছ চললাম শিলিগুড়ি। চলো সিঁড়ি হ্যাঁ সিঁড়ি শিলিগুড়ি হ্যাঁ বলে শিলিগুড়ি যাচ্ছি বাবা হ্যাঁ বাবা বলো বলো না মামাকে বলো গাড়িটা স্টার্ট দিতে বাবা হ্যাঁ এটা আমি কি একটু চালাবো? এসি হ্যাঁ, আছে start এসি দাও, start আছে দাও। সোজা করবে তারপরে স্টিয়ারিং সোজা করে আগে স্টার্ট দেবে নাই কিন্তু দাদার গাড়ি আছে এক্সইউভি সামনে। বাবা বন্ধ কর হ্যাঁ চিপ বই কই সিট বেল্ট কই? সিট এই তো এই তো এই সিট বেল্ট কই না এই তো বাবু এই তো। এই যে এই যে এই যে এই যে, এই যে। নাও নাও লাগাও সিট বেল্ট লাগাও জি বাবা দেখো লেগে যাবে মুখে লেগে যাবে আর লাগাও সিট বেল্টটা লাগিয়ে নাও জি বাবা বাই নান হাই নাম টাটা নান দাদা সি ইউ নান প্রিয় নান এই টায়ারটাকে এই দেখো এরকম করতে গেলে কত ওই দেখো যার ঘোড়া যার হাতে তার হাতে ডিস্কো মিউজিক আছে কিন্তু বাট গাড়ি যা পাওয়ার না হয় জবরদস্ত পাওয়ার নেক্সট লেভেলে পাওয়ার আছে মানে একবার না জাস্ট ছেড়েছি মনে হচ্ছে টেনে নিয়ে চলে গেল এই দেখো, সুন্দর বার করে দিল ও এক্সপার্ট আছে ইয়েস নান বাই নান হ্যাঁ ও দরজাটা খোলো খুলছি 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 এই দাঁড়াও 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 পড়ে যাবে সো ফাইনালি দ্য ডে ইজ ওভার অ্যান্ড কাল থেকে সত্যি আমাদের সবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ডে এই ছেলেটাও কালকে এত দূরে যাবে এত দায়িত্ব মাথায় নিয়ে হ্যাঁ না আমরা সবাই একটা চিন্তার মধ্যে ডেফিনেটলি আছি বাট জানি মায়ের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ তোমাদের সবার ভালোবাসায় সব কিছু ভালো মতনই হবে জাস্ট উইশাস লাক অ্যান্ড 5 তারিখ 6 তারিখ শিলিগুড়িতে দেখা হচ্ছে উড়ান হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট 5th ফ্লোরে সেবক রোডে মারবাড়ি বিল্ডিং থেকে জাস্ট 1-2 মিনিটে হাঁটা পথ 5 আর 6 বেলা 12টা থেকে রাত্রি 9টা 9:30 অবধি আমরা ওখানে থাকছি এই ঘড়িটা আমাকে ও গিফট করেছিল এবার হোলির দিন এমন রং খেলেছি এটা পরে এর যে ওই পকেট দুটো থাকে ওই দুটো খুলে গেছে তখন ওরা আজকে বললে এই পুরো স্ট্র্যাপটা চেঞ্জ করতে হবে এনিওয়েজ আজকে ওর জন্য নিল এই ঘড়িটা এটা আমি পছন্দ করে দিলাম ও অন্য আর একটা দেখছিল এটার এই পার্টিকুলারলি এই স্টাইলটা খুব সুন্দর লেগেছে ও আবার রোজ গোল্ড নিচ্ছিল বাট আমার তো এই কালারটা বেশি ভালো লেগেছে আর যদিও আমার নিজেরটা বেশি ভালো লেগেছে এটা সত্যি খুব ইউনিক ডিজাইন আমার সবসময় একটু বড় ডায়াল ভালো লাগে আর এটার এই গ্লাসের এলিভেশনটা তার সঙ্গে এই যে পুরো এই গোল্ডেন যে টাচটা আছে দারুণ না দেখতে হ্যাঁ